পারমিশন না, কোনো মৌখিক পারমিশন দিইনি আমি। ফালতু কথা বললে মানবো না তো। ওরা বলছে বললে তো হবে না। ওরা বাইকে বললে তার উত্তরটা আমার সেভাবে দিতে হবে। অবশ্যই আমি সেভাবে দিচ্ছি উত্তর। কোনো কথা হয়নি পাঁচতলা সম্বন্ধে। অবৈধ নির্মাণ অনুমতি ছিল না 3 তলার, কিন্তু পৌরসভার নিয়ম না মেনে 4 তলা 5 তলা গড়ে ওঠে। বারবার নোটিশ সত্ত্বেও থেমে থাকেনি বিল্ডিং নির্মাণের কাজ। এই অভিযোগে এবার অবৈধ নির্মাণের অংশটি ভেঙে দিল বেলডাঙ্গা পৌরসভা। আর অবৈধ 5 তলা বিল্ডিং ভাঙতে গিয়েই গন্ডগোলের মুখে পৌরসভা কর্তৃপক্ষ। অভিযোগ, বেলডাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান বাড়ির মালিকের কাছে টাকা নিয়ে 5 তলা বিল্ডিং বানানোর মৌখিক অনুমতি দিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন ভাইস চেয়ারম্যান। বেলডাঙ্গা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে হাটপাড়া নিউ হসপিটাল রোডে রাকেশ শেখ ও রিন্টু শেখ অবৈধভাবে 5 তলা বিল্ডিং নির্মাণ করেছেন বলে অভিযোগ। যেখানে 3 তলা বিল্ডিং এর অনুমতি দিয়েছে পৌরসভা, সেখানে কিভাবে গড়ে উঠল 5 তলা? প্রশ্ন উঠছে। 4 তলা পর্যন্ত আমরা পাস করে দিতে পারি, কিন্তু আমরা 3 তলা অলরেডি পাস করা ছিল। তাই জন্য আমরা বলেছিলাম যে অনেকবার একাধিকবার নোটিশ দিয়ে আমরা 5 তলাটা ভেঙে নিতে বলেছিলাম। প্রথমে 15 দিন সময় দেওয়া হয়েছিল, তারপরে আবার 7 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু এরা ভাঙেনি বলে আমাদের অফিস থেকে এসে এটা মানে ইলিগাল কনস্ট্রাকশন পোর্শনটা ভেঙে দেওয়া হলো। বিল্ডিং ভাঙার কাজ শুরু হলেও মালিক পক্ষ এবং পৌর কর্তৃপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পুরো বিষয়টি নিয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, হচ্ছে একটা অফিসিয়াল প্রসিডিউর মাত্র। এখানে এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে, নোটিশ করার পর শুনানি দেওয়া হয়েছে এবং তারপরেও তারা বিল্ডিংটা ভাঙেনি। এদের 4 তলার প্ল্যান অব্দি জমা দেওয়া হচ্ছে। 5 তলাটা সম্পূর্ণ ইলিগাল এবং নর্মাল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ইলিগাল প্ল্যানেতে যা হয় ইলিগাল বিল্ডিং ভাঙা আমরা সব জায়গায় নোটিশ করে ভাঙতে আসি। এটা নর্মাল অফিসিয়াল প্রসিডিউর। মানে হ্যাঁ, ওরা নিজে থেকেই ভেঙে নেবে বলেছিল এবং তারপরে ওরা কিছুটা ভেঙে কিছুতেই ভাঙছিল না। তখন আমরাই একদিন ওকে ডেকে পাঠিয়ে বললাম, যদি তোমরা ভেঙে না দাও তাহলে আমরাই ভাঙতে যাবো। আমরা এখানে এলাম এবং তারপরেও আজকে অলরেডি ভাঙতে শুরু করার কাজ অলরেডি শুরু হয়েছে। তখন ওরা নিজেরাই বলছে যে 2 দিনের মধ্যে সমস্ত ভেঙে নেবে। এখন যদি ওনারা লেবার লাগান ভালো, না হলে আমাদের লেবারই ভেঙে যাবে। অন্যদিকে বিল্ডিং মালিকের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। যেহেতু আমি কাজটা উঠিয়ে গেছি, যেহেতু ওরা পাঁচটা না করিয়ে আমি কাজটা করিয়ে আমি জমা দিয়েছি, কিন্তু জমা দেওয়ার পরে ওরা ডিলে করে, এটা জানি না কি কি প্ল্যান ছিল কিনা যে আমাকে এইভাবে মানে একটা পানিশমেন্ট বা আমাকে এই যে বিল্ডিংটা ভাঙার পিছনে যে এই যে অর্থ হয় ব্যয় হয়েছে, খরচ হয়েছে আমাদের এখানে, তো এটা তো আমার তো লোকসান হলোই, তার সঙ্গে বিল্ডিংটারও ক্ষতি হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম থাকে এলাকা, যদিও মালিক পক্ষের অভিযোগ মানতে নারাজ পৌরসভা কর্তৃপক্ষ।